প্রসঙ্গ পেট্রোবাংলার 6টি সাবসিডিয়ারি কোম্পানি লিমিটেড। সারা দেশে প্রায় 2.5 লাখ গ্রাহক গ্যাস সংযোগের আবেদন করে অপেক্ষার প্রহর গুনছেন বলে মন্তব্য করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক AKM অলিউল্লাহ হক। দীর্ঘ 10 বছর যাবৎ বৈষম্য সৃষ্টি করে সম অধিকার বঞ্চিত হয়ে সিরিয়ালে থাকা আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ অবিলম্বে প্রদান, নতুন আবাসিক গ্যাস সংযোগ চালু, বিদ্যমান লাইন হতে চুলা বর্ধিতকরণ কাজ চালু, আবাসিক ও বাণিজ্যিক গ্যাস লাইন সংযোগ যুক্তির কারণে একই মালিকের ক্ষেত্রে স্থানান্তর কার্যক্রম সহজীকরণ ও চালু রাখা, শিল্প বাণিজ্য গ্যাস সংযোগ প্রদানে দীর্ঘসূত্রিতা এবং জটিলতা দ্রুত নিরসনের জন্য আমাদের আজকের সংবাদ সম্মেলন কর্মসূচি। বুধবার সকালে নগরের 16 শহর এলাকায় সংগঠনটির কার্যালয়ে চট্টগ্রামে বাণিজ্যিক ও আবাসিক গ্যাস সংযোগ চালু সহ রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারে গ্যাস সংকট নিরসনের বিষয়টি যুক্ত করার দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দেশে পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও উত্তোলন হচ্ছে না। এতে করে দেশ স্বনির্ভর না হয়ে আমদানি নির্ভর হয়ে পড়ছে। এই সুযোগে সংঘবদ্ধ একটি চক্র এলএলজি গ্যাস আমদানি করে পুরো জাতিকে জিম্মি করে ফেলেছে। সরকার বলতেছে গ্যাস আমাদের কম, দেশে মজুদ কম এবং এলএনজি আমদানি, কিন্তু টোটাল গ্যাসের 12% গ্যাস আবাসিক খাতে ব্যয় হয় টোটাল গ্যাসের। সেটাও এখানে প্রশ্ন আছে, কারণ এটা মিনিমাম যে ব্যবহারটা দিছে এতটুকু ব্যবহার হয় না, আমরা মনে করি এটাও কম আছে। তারপরেও আমরা 12% যেহেতু একটা জরিপে আসছে 12%ই মাইনে নিলাম, কিন্তু 12% অবশিষ্ট গ্যাস রাষ্ট্র কার জন্য? রাষ্ট্র তো জনগণের জন্য। জনগণ ভালো থাকলেই রাষ্ট্র মানে উন্নত হওয়ার সম্ভাবনা আছে। এখন এখানে নানা শ্রেণী পেশার মানুষ শহরে বসবাস করতেছে, গার্মেন্টস শ্রেণী আছে, ওরা এই যে 1200 টাকার বোতল 2500 টাকা দিয়ে কিনা গ্যাস ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তো এটা তো এখন একটা হজবড় সৃষ্টি হয়ে গেছে দেশের মধ্যে। এমন হবে কেন? এই সিলিন্ডার কোম্পানির বিষয়ে আমরা সরকারকে আগেও মানে শুরু থেকে বারবার করছি, সতর্ক করছি যে এরা কিন্তু সুযোগ পাইলে সবল দিবে, এবং এইটাই কিছুদিন পর পর সময়ে সময়ে এই করে যাচ্ছে। গ্যাস সংযোগ সরকারিভাবে বন্ধ থাকার কারণে কি এই সরকারিভাবে বন্ধ থাকার কারণে এই ধরনের সিলিন্ডারের দাম বৃদ্ধি পায়। যখন আপনার দুই দিকে সাপ্লাই হবে, রাষ্ট্রের দায়িত্ব কি? রাষ্ট্রের দায়িত্ব জনগণকে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা। কেউ যদি এখানে সিন্ডিকেট করে, আমি মনে করি রাষ্ট্র যদি ইচ্ছা করে একদিনে এই সিন্ডিকেট ভেঙ্গে চুরে তুরমার করে দিতে পারে। ইচ্ছা করলে গ্যাস সংযোগটা দিতে পারে। হ্যাঁ পারবে না কেন? এলএনজি আমদানি করতেছে, আপনার সরকার 58 টাকা গ্যাস কিনা 30 টাকা করে শিল্পে দিচ্ছে, প্রয়োজনে আবাসিক 30 টাকা করে দেবে 18 টাকার স্থলে, তারপর আবাসিকে গ্যাস দিয়ে দিবে। এটাই তো নিয়ম, এটাই তো সম অধিকার। এইটাই তো আমাদের সংবিধানের আর্টিকেল 27 বলছে সমান অধিকার। কিন্তু আমার পাশের বাড়িতে গ্যাস জ্বালাচ্ছে, আমি জ্বালাইতে পারতেছি, তাহলে আমি কোথায় সম অধিকার? কোথায় আমার আর্টিকেল দেশের সংবিধান গেল? অন্তর্বর্তী সরকারের কাছে কোনো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তো একসময় বলছিল যে আমরা আবাসিক গ্যাস সংযোগ, আরে এই দেশে কোনো আর বৈষম্য থাকবে না এবং আবাসিক গ্যাস সংযোগ দিয়ে দিবে। কিন্তু ওই এক শ্রেণীর আমলা যারা সবসময় রাষ্ট্রের সুবিধা নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পাচার করতেছে, তাদের ছেলেমেয়েরে বিভিন্ন উন্নত দেশে ইউরোপ কান্ট্রিতে পড়াশোনা করাচ্ছে, আর জনগণকে চুষা খাচ্ছে। এই আবাসিক সংযোগ বন্ধ থাকার কারণে হাজার হাজার কোটি টাকার গ্যাস আপনার এই অবৈধ সংযোগ নিয়ে, এটা আপনারা বিভিন্ন সময় দেখতেছেন, সাংবাদিক ভাইরা জায়গায় জায়গায় কিলো অবৈধ পাইপলাইন করতেছে, আবার এটি উঠাচ্ছে। এটা কিন্তু এরাই একটা শ্রেণী, এই দিনে উঠায়, রাত্রে আবার এরাই গিয়ে পাইপলাইন করে সঙ্গে। তাইলে আপনার এই সরকারের রাজস্ব সব চলে যাচ্ছে। এই রাজস্ব তো সরকার তথা সকল জনগণের। এ সময় সংগঠনের সভাপতি নাজমুল হোসেন চৌধুরী, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সিনিয়র সহসভাপতি আব্দুল হাই, সহসভাপতি মাহফুজ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তামজিদ হাসান রবিন, সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক ফারুক আকবর, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জোসেফ সহ গ্রাহকবৃন্দগণ উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।